কে বলেছে চুলায় নাকি পারফেক্ট পুডিং বানানো যায় না? চলো আজকেই চুলায় পুডিং বানিয়ে দেখাবো। পুডিংটা এত সুন্দর হয়েছিল যে কাটতেই মন চাচ্ছিল না। হ্যালো গাইজ, আজকে আমরা কনডেন্স মিল্ক দিয়ে পুডিং বানাবো। আর এটা বানানো খুবই সোজা, আর এটা খেতে অনেক মজা, লিটারেলি অনেক। প্রথমেই ক্যারামেল করার জন্য নিয়ে নিচ্ছি চিনি একটা পুডিং এর বক্সের মধ্যে। তারপর এটা আস্তে আস্তে স্লোলি এটাকে হিট দিতে দিতে এরকম ক্যারামেল করে দিব। কোনো পানি অ্যাড করবো না এর মধ্যে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ঠান্ডা হতে রেখে দিব। এখন আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকগুলো ডিম। তোমরা কাউন্ট করে বলো এখানে কয়টা ডিম। তারপর মধ্যে আমার ফেভারিট ড্যানিশের কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে উইক্স করে নিব। ভালো করে উইক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুধ। এর মধ্যে চলো কিছু সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আসি। একজন লিখেছেন ময়মনসিংহ থেকে আমাদের ভিডিওটা দেখছে, অনেক ভালো হয়েছে আপু। থ্যাংক ইউ সো মাচ মায়াবতী আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাদেরকে। আরেকজন লিখেছেন অনেক সুন্দর হয়েছে আপু, আমার খেতে ইচ্ছে করে, আমার বাসায় পাঠিয়ে দিবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ শাফি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এনিওয়েজ দুধটাকে এখন স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব যেন একদম স্মুথ ক্রিমি ফিনিশিং আসে। অ্যাজ আমরা পুডিংটা আজকে চুলায় বানাবো, এর জন্য একটা বড় পাতিল বা সসপ্যান নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। মাঝে একটা টিস্যু দিয়ে বসিয়ে নিয়েছি পুডিং এর বক্সটাকে যেন হিটটা একদম ব্যালেন্সড হয়ে আসে। অ্যান্ড দেন ঢাকনাটা লাগিয়ে দিব। অ্যান্ড তারা হয়ে গেছে আমাদের এই ক্যারামেল কনডেন্স মিল্ক পুডিংটা। দাঁড়াও গাইস, এই ক্যারামেল কনডেন্স মিল্ক পুডিংটা তোমাদেরকে একটু কেটে দেখাই। দেখো গাইস কত সুন্দর হয়েছে এটা। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে এত মজা লাগবে খেতে।